ফিলিস্তিনিদের সাহায্যের জন্য কাপড় ধরলাম হয় বাইরে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا
ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد الحمد لله প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারই বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণ করার যে বিশেষ আমরা তৌফিক এবং সুযোগ পেয়েছি, এই জন্য রব্বুল আলামিনের শানে ছোট্ট একটি ব্যাখ্যার মাধ্যমে আন্তরিকভাবে আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব, যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনার বাস্তব ফলাফল হলো আজকে বিশ্বের মাঝে অনেকগুলো ধর্ম আছে, অসংখ্য ধর্ম আছে, তবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি ধর্ম। এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা এবং প্রিয় নবীর শানে দুরূদ পাঠের পরেই আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি অতর দোয়ার মাধ্যমে। রব্বুল ইজ্জত আলামিন সত্যি জানো আজকে আপনাদের আসা এবং বসা এবং যাওয়া আসার মাঝের এই সময়টুকু, শ্রমটুকু কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত মুসলিম کرام, প্রাণপ্রিয় মুসলিম کرام, আমরা শাওয়াল মাসের তৃতীয় সপ্তাহ, এখানে আজকের রমজান মাস আমরা পার করেছি। শাওয়াল মাসের তৃতীয় সপ্তাহ, আসলে শাওয়াল মাসের শেষের দিকে আর একটি জুমা আছে। রমজান মাসের পরে শাওয়াল মাসের মাঝে আমাদের শরীয়তের পক্ষ থেকে মানে দাবিটা কি হতে পারে, যে আমি ব্যক্তিগতভাবে আমার একটা এক পরিচয় আছে, আমি মুসলিম বা মুমিন, তাহলে এখানে আমার কি কাজ, কর্তব্যটা কি, দায়িত্বটা কি, এটা একবার নিজের মাঝে প্রশ্ন করা, নিজেকে জিজ্ঞাসা করা এবং সেইভাবে প্রস্তুতি নেওয়া, এটা একটা দাবি রয়েছে শরীয়তের পক্ষ থেকে। এই অনুপাতে যে কথাটা বলা যায় যে আমাদের রমজান মাসের পরে শাওয়াল মাসের এখানে যে মূল যে দাবিটা আসে সেটা হলো ইস্তেকামা। ইস্তেকামা মানে দিনের উপর বহাল থাকা, দিনের উপর সুদৃঢ়ভাবে অবস্থান করার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা, এটা ধরে রাখা। আর আপনি যেটা ধরে রাখবেন, এই ধরে রাখার ক্ষেত্রে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, মনকে টিকিয়ে রাখা, শক্ত করা, মনের প্রবৃত্তির অনুসরণ অনুকরণ থেকে নিজেকে গুটিয়ে রাখা, এটা শক্তভাবে এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা, এটার জন্য যে উপকরণগুলো আছে, যে মাধ্যমগুলো আছে, সেটাকে চিহ্নিত করা আর নিজের জীবনে প্রয়োগ করা, বাস্তবে রূপ দেওয়া, এটা হলো শরীয়তের পক্ষ থেকে একটা দাবি। ইস্তেকামা এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা পাঠ শরীয়তের মাঝে, গুরুত্বপূর্ণ একটা এখানে একটা দাবি রয়েছে। এটা আমরা অনেক সময় সাধারণ গতিতে স্বাভাবিকভাবে আমরা চলে যাই, এইভাবে পার করে নিই, কিন্তু এটাকে পর্যালোচনা করা, এর ভিতরে একটা আলোচনায় আসা এবং নিজেকে এই আলোচনার ভিতরে ফেলা, এর আওতাধীনে নিয়ে আসা, এটা একটা মানে যে একটা কর্তব্য, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, এটা আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না, স্বাভাবিকভাবে আমরা চলে যাই না। ইস্তেকামার ব্যাপারে দেখেন প্রতি জুমাতে একটা পাঠ করা হয়, প্রতি জুমাতে
এই আয়াতটা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রতি জুমাতে কোরআন মাজিদে তো অনেকগুলো আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। আয়াতগুলোর মাঝে আর কোনো আয়াত নাই। এই আয়াতগুলোর মাঝে এই 3টি আয়াত বিশেষভাবে নিয়মতান্ত্রিক ভাবে প্রতি জুমাতে পাঠ করতে হবে, বাকি আয়াতগুলো পাঠ করা হোক। কিন্তু এই 3টি আয়াতকে কেন নির্দিষ্ট করা হয়েছে? এর একটা দাবি হলো যে একজন মুমিন, একজন মুসলমান, তার এর ভিতরে যে ইস্তেকামার কথাটা তাকে বারবার স্মরণ করে দেওয়া হয়, সে যেন ভুলে না যায়। সে যেন বলবে যে আমাকে কেউ স্মরণ করিয়ে দেয়নি, আমাকে কেউ বলে দেয়নি, এরকম কোনো অজর বা আপত্তি যেন শো করতে না পারে, বলতে যেন না পারে, বরং তাকে প্রতি জুমাতে এই যেন স্মরণ করে দেওয়া হয়। আবার কিভাবে? এক জায়গায় বসিয়ে একত্রিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আয়াতগুলো শুনিয়েছেন, বলেছেন এটা খুতবার একটা সুন্নাহ, অন্য আলোচনা হোক বা না হোক, কিন্তু 3টে আয়াতে যেন পাঠ হয়। আয়াতুত তাকওয়া, এটাকে পাঠ করতে বলা হয়েছে। ইস্তেকামার হাকিকতটা কি? এবং ইস্তেকামার আমি 2-3টি পয়েন্টে কথা বলবো। প্রথমত কথা বলবো যে ইস্তেকামা এটা বলতে কি বুঝায়, এটা বলতে কি বুঝায়। এটার সহজ কথা হলো যে হাকিকতুল ইস্তেকামা বললেই সেটা চলে আসে। রমজান মাসে ইস্তেকামার কথা বলে দেওয়া আছে। এই তাকওয়ার কথাটা আল্লাহকে ভয় করা, ভয়টা রাখা, জাহিরে বাতিনে, বাহ্যিক অবস্থাতে এবং অভ্যন্তরে, গোপনে ভাবে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, এটা হলো ইস্তেকামা। এই ভয় জিনিসটা যদি না থাকে তাহলে যতই আমি লেবাসে, বেশ ভূষণে, আকার আকৃতিতে আমার মনে হবে পাক্কা একটা মৌলবি বা হুজুর, মাওলানা এবং মুমিন। না না না, লেবাস বেশভূষণে কোনো হুজুর হয় না, লেবাস বেশভূষণে কোনো মৌলবি মাওলানা চেনা যায় না। এবং আল্লাহর প্রতি তার ঈমান আছে, বিশ্বাস, আস্থা আছে, এটা লেবাসে নয়, পোশাকে না, জাহিরে, প্রকাশ্যে না, এটা অভ্যন্তরীণ এবং কাজে কর্মে, এগুলো সব কিছুর উপরে এই জিনিসটা নির্ভর করে। এই তাকওয়া, তাকওয়ার অপর নাম হলো ইস্তেকামা। ইস্তেকামাটা যদি থাকে, সে এর উপর বহাল থাকে। এটা এমনি এমনি থাকা যায় না, এর জন্য প্রচেষ্টা করতে হয়। আল্লাহকে যে বারবার দরখাস্ত দিতে হয়, আবদার করতে হয়, দাবি করতে হয়, আহ্বান করতে হয়, বলতে হয় যে আল্লাহ যে কোনো সময় লাইনচ্যুত হয়ে যেতে পারি, যে কোনো সময় শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা প্ররোচনায় পড়ে যেতে পারি, অতএব আপনি আমাকে উদ্ধার করে রক্ষা করেন, আপনার পক্ষ থেকে বিশেষ রহম দয়ার মাধ্যমে আমাকে বাঁচান। এটা আপনাকে বলতে হবে, দাবি করতে হবে। ইস্তেকামার এই বিষয়টা যদি কেউ ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। সূরা ফুসসিলাতের 30 নং, 31 নং, 32 নং এত সুন্দর আলোচনা আছে। সূরা আহকাফের ভিতরে আলোচনা আছে, সূরা হুদেও আছে। আমি একটা আয়াত নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অতএব অর্থ কি? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে, আমাদের নিয়ন্ত্রক, আমাদের লালন পালন করেন, আমাদের সবকিছু পর্যবেক্ষণ করেন, তাদবীর যে করেন, উনি হলো আল্লাহ, উনি হলো আল্লাহ। তারা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন কি? আল্লাহ। এ কথা বলে, এটা খালি বলে রেখে দেয় না, এটা খালি বলার ভিতর সীমাবদ্ধ নয়। সুম্মা ইসতাকামু, বলার পরে আমার রব যে আল্লাহ, তারই যে আমি, তারই যে খাই, তারই যে গুণ গাইতে হবে, তারই যে সবকিছু করতে হবে, এটা খালি মুখে বলে না। সুম্মা ইসতাকামু, বলার পরে ওটার উপর স্থির থাকার জন্য স্থির থাকে, সুদৃঢ় থাকে, ওটার উপর বহাল থাকার চেষ্টা করে। যদি এইভাবে তার প্রচেষ্টা থাকে, এই স্থির থাকাটা কতটুকু পর্যন্ত, কোন সময় পর্যন্ত? এই আয়াতের ব্যাখ্যা ইবনে রাজাব আল হাম্বলী, ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহর ছাত্র ইবনে রাজাব আল হাম্বলী, উনি আলোচনায় নিয়ে আসেন। আমি বলছি যে ইস্তেকামা সুদৃঢ় থাকাটা কতক্ষণ, কোন পর্যন্ত? যদি ইস্তেকামা সুদৃঢ় হবে ও বহাল থাকে, এই শরীয়তের কাজগুলি চর্চা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বাকি না, বাকি তো অনেক সময় ফাঁকি হওয়ার সম্ভাবনা আছে। নগদে বিশ্বাসী, নগদে কিছু দেখান দরকার, থাকা দরকার। তখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই শ্রেণীর ব্যক্তির উপর স্বয়ং ফেরেশতারা অবতরণ হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের কথা, এটা মনে হবে কি আমাদের জানেন? আরে সত্যি সত্যি কি ফেরেশতা অবতীর্ণ হয় মানুষের কাজে? মনেই হবে না, এটা আমার বিশ্বাসই আসবে না। কেন আসবে না জানেন? আমি ওই ক্যাটাগরি, ওই স্তরের মুমিন না, আমি ওই পর্যায়ের, ওই স্তরের মুমিন না। এই জন্য এটা বিশ্বাস করতে আমাকে কি লাগবে? এরকম কি হয় যে ফেরেশতা এসে আমাকে এটা করবে, ফেরেশতা এসে এটা বলবে? যে বলছে সেও এই ঘাটের মাঝি, মানে কি এই পর্যায়ের, এই স্তরের ইমানদার ওরকম নাই।
তাহলে ওরকম মনে হবে যে হ্যাঁ ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতা আসাটা স্বাভাবিক, আগে আসছে, সাহাবা তাদের ইমানের এতে আসছে, এখনো আসা সম্ভব। এই জন্য আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইস্তিকামার উপর বহাল থাকা এই শ্রেণীর ব্যক্তির জন্য নগদ একটি পাওনা হলো কি, যে স্বয়ং ফেরেশতা এদের উপর অবতরণ হয়। সুবহানাল্লাহ। আর কি ফেরেশতা অবতরণ হয়, বলছে আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করিও না, চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের তোমাদের প্রতিশ্রুতি ওয়াদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন সূরা ফুসসিলাতে, এবং পরের আয়াতে বলা আছে বুঝি এটা মৃত্যুর পরে হবে না, এই সুসংবাদটা বুঝি মৃত্যুর পরে হবে না? না, মৃত্যুর পরে নয়। আল্লাহ পরের আয়াতে বলেছে পার্থিব এবং পরকাল, ইহকাল এবং পরকাল আপনার জীবদ্দশাতে আল্লাহ দেখাই দিবে। সুবহানাল্লাহ। জীবদ্দশাতে আপনাকে দেখিয়ে দিবে। আর পরকাল তো আছেই, বললাম না নগদ, এই দুনিয়াতে আপনাকে দেখিয়ে দিবে। তখন এই দেখা, এই জিনিসগুলো কেউ যখন পায়, তখন তার ইমানটা সারা বিশ্ব একদিকে হয়, আর ওর ইমান একদিকে হয়, ওই সারা বিশ্ব নড়চড় করবে আর ইমান নড়াচড়া করবে না। সুবহানাল্লাহ। বুঝেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব নিয়ন্ত্রক কে আল্লাহ এবং কে উপর বহাল থাকে, এই ইমানের ইমান যদি হয়, তখন ফেরেশতা অবতীর্ণ করে, জান্নাতের সুসংবাদ পায়, পার্থিব জগতে এর একটা যে মাধ্যম বা উপকরণ দরকার, যে হ্যাঁ আমি স্বয়ং যেন দেখছি আল্লাহকে, আল্লাহর সাহায্য সহযোগিতা আছে, তখন বিশ্ব যদি একদিকে হয়, তাও ও বেটাকে ইমান থেকে নড়াতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। আপনারা শুনেছেন কিনা একটা কথা, এটা বারবার বলা হয় যে একজন মুমিন ব্যক্তির ইমানকে দাঁড়িপাল্লার এক পাল্লায় যদি রাখা হয়, আর সারা বিশ্বের সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, তো ইমানদার ব্যক্তির ইমানটা ওজন হয়ে নিচে টিকে থাকবে, আর পৃথিবীর যত যা কিছু আছে স্বর্ণে ভাসবে। সুবহানাল্লাহ। কেন? বিশ্বাসের মাত্রাটা এরকম, যেখানে সেখানে বিশ্বাস করেছে তার নাম আল্লাহ, উনি বিশ্ব নিয়ন্ত্রক, উনারই আসমান, উনারই জমিন, উনি জীবন দেয়, উনি মরণ দেয়। তাহলে বিশ্বাসের মাত্রাটা কোথায়, ইমানের মাত্রাটা কোথায়? এই ইমানদার যদি হয়, তো স্বয়ং ফেরেশতা আছে। জানেন না বদর যুদ্ধে 314 জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া রাব্বুল আলামিন, আজকে যদি হারিয়ে যায় পৃথিবীতে তোমার আর ইবাদত করার লোক থাকবে না। আর আমরা আসছি এই কাজে, কিন্তু এর প্রেক্ষাপটে করেছি দোয়া, এমন দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা অবতীর্ণ করে পাবে, সহযোগিতা করা হবে। হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়েছিল না, ওটা পরাভূত করেছিল না। এটা আমাদের মৌখিক ঘটনা। বর্তমানের মুসলমান খালি এটা মুখে মুখে বলবে বদর যুদ্ধে এটা ঘটনা, বা এরকম এরকম আয়াতে এরকম আছে যে ফেরেশতা নামেন, অবতীর্ণ হয়, সাহায্য এরকম আছে, এটা মুখে মুখে। ওই মানের ইমান নাই, ওই কোয়ালিটির ইমান নাই। বুঝতে পেরেছেন? এই আয়াতে আরেকবার বলি, ইস্তেকামার বিষয়টা সুদৃঢ়ভাবে এটা জানা, এটার ব্যাখ্যা আরেকভাবে বলি, একটা হাদিসের মধ্যে বলি। এটা আপনারা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে তোমাদের মাঝে, যে সময় একজন মুসলমানকে ধরে প্রহার করা হবে, মারা হবে, অপমান অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, ওকে ঘৃণিত, তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা বিদ্রূপ রহস্যের পাত্রে পরিণত করা হবে। এই দৃশ্যটা কেমন হবে জানো? বুঝানোর ক্ষেত্রে ওর ভাষ্য হাদিসের কথাটা বলছে এভাবে, গ্রাম অঞ্চলে যেরকম সাপ খেলা, বাঁদর খেলা দেখার জন্য বাঁদর খেলা দেখতো, আর আশেপাশে সবাই দাঁড়িয়ে থাকতো দেখার জন্য, তো বলছে এরকম ভাবে একজন মুসলমানকে এভাবে হেয় প্রতিপন্ন করা হবে, লাঞ্ছিত করা হবে, আর লাঞ্ছিত করার দৃশ্যটা অমুসলিমরা এভাবে দেখবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝি সংখ্যায় কম হবে, তাহলে তো এটা সম্ভব, না হলে কি এটা সম্ভব? সংখ্যায় বুঝি কম হবে, হালকা হবে এই জন্য। আরে না না, সংখ্যায় কম না, বরং সংখ্যায় প্রচুর পরিমাণ হবে, অনেক পরিমাণ হবে সংখ্যায়, এখনকার চেয়ে দ্বিগুণ, অনেক বেশি হবে। কিন্তু তাদের মানটা হবে এরকম, পানির স্রোতে বৃষ্টি বর্ষণ হওয়ার পর পানি যখন হয়, তখন পানির উপরে যে খড়কুটা ময়লা আবর্জনা ভেসে যায়, চলে যায়, যেদিকে পানি যায় সেদিকে যায়, ওই খড়কুটার নিজস্ব যেমন কোনো শক্তি থাকে না, তখনকার ইমানদার ব্যক্তির সংখ্যা হবে বেশি, মুসলমানের সংখ্যা হবে বেশি, কিন্তু আর ইমানের কোনো বল থাকবে না, মাজা ভাঙ্গা ন্যাংরা করা হবে, যেদিকে ঠেলা দিবে ওদিকে সে চলে যাবে, ওদিকে সে চলে যাবে। এজন্য মাঝে মাঝে বাজিয়ে দেখা দরকার।
এই আয়াত বা এই কথার ভিতরে বাজিয়ে দেখা দরকার যে হাঁড়িটা খালি নাকি ভরপুর আছে, আমার ইমানের মানটা কেমন আছে, কোন কোয়ালিটির, কোন পর্যায়ের আমি, কোন ঘাটের মাঝি আমি, এটা আমাকে একবার বাজিয়ে দেখা দরকার। এবার টোকা দেওয়া দেখা দরকার যে কোন পর্যায়ের, কোন স্তরে আছি। এটার কথা হলো যে এখানে বলেছে ইস্তেকামা। ইস্তেকামা শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধ না, এই ইস্তেকামাটা সদা সর্বদা সব সময়ের জন্য এই চর্চায় আপনাকে থাকতে হবে। শোনেন, মুসলমান মুমিনের জন্য দুনিয়াটা সুখকর নয়। এত সুখের জন্য আপনি পাগল হয়েন না, এত সুখের জন্য আপনি পাগল হয়েন না যে দুনিয়াতে আপনি কষ্ট দিয়ে, শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা করে পাগল হয়ে, মরিয়া হয়ে যে আপনি সর্বোচ্চ সুখকে হাসিল করবেন, যে একেবারে যে এটা নয়, এটা মুমিনের জন্য নয়। আপনার যে পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, হাওয়া মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে না, আগে খাটো, পরিশ্রম করো, চেষ্টা প্রচেষ্টা করো, এটাকে সংশোধন করে, শুধরিয়ে, অর্জন করে, উপার্জন করে তারপরে জান্নাতে আসে। তো ওই জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আর হাওয়া, ওনাদের আসল জায়গা কোথায়, ঠিকানা কোথায়? ওই জান্নাত। তো অনুরূপ ভাবে ওখানে না যাওয়া পর্যন্ত যেরকম পূর্ণাঙ্গ স্বস্তি নেই, তো একজন মুমিন ব্যক্তির যেরকম আসল ঠিকানা, গন্তব্যস্থলে না যাওয়া পর্যন্ত এদের কোনো স্বস্তি থাকে না, তৃপ্তি থাকে না। তাহলে আপনি জান্নাতের নিশ্চয়তা না করলে কেমন তৃপ্তি সহকারে থাকে, কিভাবে স্বস্তির সাথে থাকে? না, এটা হবে না। এটা দুনিয়াটা এরকম নাই। মানে তার মানে কি, তার চেষ্টা প্রচেষ্টা সবসময় থাকবে, তার কাজ কর্ম এইটাকে পাওয়ার জন্য সর্বদা বহাল থাকবে। এটা হলো ইস্তেকামার ভিতরে কথাটা বলা। হাকিকাতুল ইস্তেকামা, ইস্তেকামার মূলটা কোথায়? যেটা আমি শুরুতে বলেছিলাম যে হাকিকাতুল ইস্তেকামা, এই ইস্তেকামার মূলটা কোথায়? তখন এই মূলটা, এই কথাটা এই আয়াতের মাধ্যমে প্রতি জুমায় আপনাদেরকে বলা হয়। এর আগে ভীষণভাবে এই জুমা, এই আয়াতটা আপনার প্রতি খতিবের কাছে জুমা যে খুতবা দেয় সেই আয়াতটা পাঠ করে আপনারা শুনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাকিকাতুল ইস্তেকামা আমরাইন, দুইটা বিষয়। আল-আউয়াল, প্রথম বিষয় হলো কি, যে আপনার এই আল্লাহকে সত্যিকারে ভয় করা। আর তাকওয়া হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, সত্যি তোমরা আল্লাহকে ভয় করো, মুখের ভয় করো না, মুখ দেখানো কোনো ভয় করো না, লৌকিক কোনো ভয় করো না। লৌকিকতা যে আছে, বাহ্যিক যে কথা আছে, এই ভয় না, হাক্কা তুকাতিহি। আরে সত্যিকারে ভয় করো, বাস্তবতাই তোমরা ভয় করো, যে ভয়ের ভিতর কোনো কলম ধরতে পারবে না, কেউ খোঁচা দিতে পারবে না, যেখানে কোনো দোষ থাকবে না, এরকম তুমি সত্যিকারে ভয় করো, যে ভয়ই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আছে না এরকম? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর ওই শ্রেণীর ব্যক্তির জন্য যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান দাঁড়ানোর ভয়, আতঙ্ক তাদের মাঝে বিরাজ করে, এই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ বলছে একটা জান্নাত না, ডবল জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আছে না? এই হাকিকাতুত তাকওয়া, সত্যিকারে ভয় করতে বলা হয়েছে। ইস্তেকামার এটা একটা মূল বিষয়, যে তাকওয়া, এটা আপনার ধরিয়ে দেওয়া হয়েছে। রমজান মাসে বলা হয়েছে না যে যারা রোজা রাখলে আল্লাহ কোন তাকওয়া, যাতে করে কোন আল্লাহকে ভয় করতে পারো, শিখিয়ে দেওয়া হয়েছে। এটাকে বহাল রাখা, এটাকে ধরে রাখা। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে ইস্তেকামা, এই তাকওয়াটা, এটা কতক্ষণ পর্যন্ত? সাময়িকভাবে, অস্থায়ীভাবে না, সীমাবদ্ধতা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাত্তাল মামাত, আল ইস্তিমরারু ওয়াস সাবাতু আলাইহি হাত্তাল মামাত। এটা হলো দ্বিতীয় বিষয়, এই ইস্তেকামার হাকিকাতের দ্বিতীয় বিষয়, যে আল ইস্তিমরারু ওয়াস সাবাতু আলাইহি হাত্তাল মামাত। যে ইস্তেকামার উপর বহাল থাকবে, স্থির থাকবে, সুদৃঢ়ভাবে ধারণ করবে, গ্রহণ করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই চেষ্টাটা, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে, বহাল রাখবে হাত্তাল মামাত, মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত এটা বহাল রাখবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই সোজা না হয়ে মরিও না, সোজা না হয়ে মৃত্যুবরণ করিও না। সোজা মানে বুঝেছেন তো, আল্লাহ তো বলেই দিয়েছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম মুমিন না হয়ে মৃত্যু করো। এটা হলো ইস্তেকামার দ্বিতীয় স্টেপ। এটা মৃত্যু পর্যন্ত বহাল থাকতে হবে। এই আয়াতের আমি ব্যাখ্যায় আগে একবার বুঝিয়েছিলাম, আল্লাহ কেন বলছে এই তোমরা মরো না, মরো না, সোজা না হয়ে মরো না, কেন বলছেন আল্লাহ এই কথাটা জানেন? আমি বোঝানোর জন্য ব্যাখ্যা বলেছিলাম। আমার একটা আদরের সন্তান আছে, একটা আমার সন্তান আছে, আমি খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি আমার ছেলেকে।
তখন আমি জানি যে এই জায়গায় জঙ্গল আছে, রাস্তাতে ও যাচ্ছে, ও যেতে হবে ওকে। তখন আমি বলি যে এখানে জঙ্গল আছে, সাপ থাকতে পারে, লাঠি নিয়ে যেও। যদি আক্রমণকারী সাপ, তার লাঠি দিয়ে তুমি তাকে মানে প্রতিহত করিও। বা এমন শত্রুতা আছে, বাঘ সিংহ আছে, তুমি একা যাবে না বাবা, আমাকে সাথে নিবা, না 2-3 জনকে সাথে নিয়ে যাবা। কেন? বাঘ সিংহ আক্রমণ করতে পারে। তা আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য ইউসিয়া নসিহা করছি যে ওই জায়গায় গেলে অতিক্রম করে এভাবে যেও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্থ নিহিত রেখেছে, জড়িয়েছেন। আল্লাহ, আমি আমাকে যতটুকু ভালোবাসি, আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, এই ভালোবাসার চেয়ে আল্লাহ আমাকে আরো অনেক গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। অনেক গুণ বলতে কি, 99 গুণ বেশি ভালোবাসে। ওই ভালোবাসার টানে, ওই ভালোবাসার মোহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে লক্ষ্য করে বলছে, এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সোজা না হয়ে মরিও না। কারণ জায়গাটা সোজা না, কঠিন। কোন জায়গা? কবর, মৃত্যু। ছেলেকে যেরকম বুঝিয়েছি জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, লাঠি ছাড়া যেও না, তো আল্লাহ বলছে কবরে লাঠি ছাড়া যেও না। কবরের লাঠিটা কি? এ হলো আল্লাহর ভয়, ইস্তেকামা, মুসলমান না হওয়া, মুসলমান হওয়া। সত্যিকারের মুসলমান হয় ওই জায়গায় যাও, না হয় ওই জায়গাটা যেও না। ওটা একাকির জায়গা, নির্জনের জায়গা। মাও থাকবে না, বাপও থাকবে না, স্বামীও থাকবে না, শক্তিও থাকবে না, সাহসও থাকবে না, ক্ষমতাও থাকবে না, পাওয়ারও থাকবে না। টাকা বুঝি, টাকা দিয়ে বস্তা বস্তা টাকা না, ওটাও হবে না। ক্ষমতা পাওয়ার ওও হবে না। মোবাইল নিয়ে যাবেন, 5 লাখ টাকা দেবেন, মোবাইলে কন্ট্যাক্ট যোগাযোগ করে, ওও লাভ নাই। ওখানেই তাকওয়াটাই নিয়ে যেতে হবে, আল্লাহর এই ভয়টাই নিয়ে যেতে হবে। অর্থাৎ জায়গাটা সোজা না, লাঠি ছাড়া যেও না ওই জায়গাতে। তার মানে কি মুসলমান না হয় মরো না। ওটা হাকিকাতুল ইস্তেকামা। ইস্তেকামার 2টা মূল কথা, সত্যিকারে ভয় করা, ভয়টা মৃত্যু পর্যন্ত বহাল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। فقال النبي الأمين صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেই দিলেন, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা কথা বলেন যে কথাটা আপনি ছাড়া আমি কাউকে আর জিজ্ঞাসা করব না, কাউকে আর বলবো না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, অতঃপর এর উপর তুমি বহাল থাকার চেষ্টা করো। আর কিছু দরকার, এটার উপর বহাল থাকার চেষ্টা করো। মানে কি, আল্লাহর ভয় না করলে তো হবে। শোনেন, ভয়, ইস্তেকামার মূল বিষয় হলো ভয়। যে ছেলেটা বাপ মাকে ভয় করে না, ওই ছেলেটা বেয়ারা হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, বাপ মার দোয়া পায় না, তা সবকিছুতে বঞ্চিত হয়। যে ছাত্রটা শিক্ষককে ভয় করে না, ওই ছাত্রটা বেয়াদব হয়ে যায়। ও বেয়াদব হয়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত স্থলে, গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। যে ছেলেটা সমাজের মুরব্বীকে মূল্যায়ন করে না, ওই সমাজটা ছেলেটা বাটপার ঘাটে হয়ে যায়। সমাজে তার কোনো মান থাকে না, গ্রহণযোগ্যতা থাকে না। যেই মুমিন, যেই মুসলিম দাবি করে আল্লাহকে মানি, আর আল্লাহর ভয়টা তার ভিতরে থাকে না, তখন ওর মানটা বেয়াদবে পরিণত হয়, বহাটেতে পরিণত হয়। হ্যাঁ, তারপরে হলো কিছু বাটপারে পরিণত হয়, চোর চামটায় পরিণত হয়। তারপর তার সম্মান থাকে না, ইজ্জত থাকে না। ভয় এমন একটা জিনিস, এটার জন্য ওস্তাদও লাগে না, কিছুই লাগে না। এই ভয়টা এমন একটা জিনিস, এর জন্য ওস্তাদও লাগে না, কিছুই লাগে না। এর ওস্তাদ, এর লেকচারার, এর টিচার, এর প্রফেসর, এর গবেষক যা কিছু নির্যাত করে একে দিবে, এই দেওয়াটা স্বয়ং রব্বুল আলামিন নিজে হাসতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে জানেন? সূরা বাকারা আয়াত আছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ নিজে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক সময় বড় বড় সার্টিফিকেট থাকে, কিছুই করতে পারে না। অনেক সময় সার্টিফিকেট অল্প থেকে অনেক কিছু করে দেয়, অনেক কিছু করে দেয়। এটা হলো কি আল্লাহ প্রদত্ত জিনিস। এই জন্য ভয়ের কথাটা বলছে হাকিকাতুল ইস্তেকামা। এই ইস্তেকামার কথা বলেছে। ইস্তেকামার ব্যাপারে কয়েকটা জিনিস দরকার, তাহলে ইস্তেকামাটা আপনার জন্য সহজ হবে, এই জিনিসটা সহজ হবে। আরেকটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই ইস্তেকামার জন্য প্রচেষ্টা আপনার ভিতরে অব্যাহত রাখতে হবে। সেই হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলা আফিয়াতুহা ফি আউওয়ালিহা ওয়া সাইসিবু ফি আখিরিহা বালাউন ওয়া উমুরুন ইলা আখিরিল হাদিস। যে নিশ্চয় তোমরা উম্মত,
এই উম্মতের মাঝে প্রথম ধাপের যারা, প্রথম স্তরে যারা সাহাবায়ে ইজম, তাবেঈ কেরাম, কুরুনুল মুফাদ্দালা, যে সাহাবায়ে কেরাম, তাবেঈ কেরাম, তাবেঈন, এনাদের প্রথম পর্যায়ে আফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ছাড় দিয়ে দিয়েছেন, অনেক কিছু তো মাফ করে দিয়েছেন, পার দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়াসায়ুসিবু ফি আখিরিহা বালাউন ওয়া উমুরুন, যে আর অচিরেই এই উম্মতের শেষের দিকে যারা থাকবে এদের বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, ফাতুনকিরুনহা, যে জিনিসগুলো তোমরা পছন্দ করবে না, অস্বীকার করো, মেনে নিতে পারবে না, এত কষ্টকর হবে, এত কষ্টকর হবে। দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই একটার পরে এমন কিছু ফিতনা আসবে, এই ফিতনা আসবে, এমন ফিতনা তো একদল বলবে হাদি মুহলিকাতি, এই ফিতনা মানে আমাকে শেষ করে দিবে, ফায়রাতুকু বাদান বাদান, এই এক আগের ফিতনা একটা আসবে, ওটা যেতে না যেতে আরেকটা ফিতনা আসবে, তখন বলবে আগেরটা অনেক ভালো ছিল, এটা আরো কি কঠিন, আগেরটা অনেক ভালো ছিল, এটা আরেকটা কঠিন, আর বলবে হাদিহি হাদিহি হাদিহি, এই ফিতনা বুঝে আমাকে শেষ করে দিবে, এটা আমাকে শেষ করে দিবে, উম্মতটা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলুপ্তি হয়ে যাবে, এভাবে বলতে থাকবে। দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র ধরিয়ে দিয়েছেন। ইস্তেকামার এই আলোচনার ভিতরে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে এই হাদিসের মধ্যে সত্য সুন্দর একটা সূত্র ধরিয়ে দিয়েছেন এবং বলছে, শোনো হে উম্মত মুহাম্মদ, ওয়ালিয়াতি ইলান নাসিল্লাযী ইউতা, ওয়ালিয়াতি ইলান নাসিল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, তুমি মানুষের কাছে তোমার মেজাজ কাজকর্ম এমন ভাবে উপস্থাপন করো, তুমি এমন ভাবে আসো যেভাবে আশাটা তোমার নিজের জন্য পছন্দ করো। এটা সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, বিজ্ঞ জানতা যে পণ্ডিত আল্লামা সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি বলছেন এটাই হলো বর্তমান জামানার ফিতনা নিরসন করার জন্য মহা ওষুধ, এটা বড় ধরনের একটা ওষুধ। এবং আমি আবারও হাদিসের অংশটুকু অনুবাদ করছি, ওয়ালিয়াতি ইলান নাসিল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, ব্যক্তি যেন মানুষের কাছে তার এমন কিছু নিয়ে উপস্থিত হয় যে এরকম উপস্থিত হওয়াটা তার নিজের জন্য সে পছন্দ করে, সে নিজের জন্য যেটা পছন্দ করে, এই সূত্রের উপর যে থাকবে এই ধরনের ফিতনা থেকে বেঁচে যাবে, এই ধরনের ফিতনা থেকে বেঁচে যাবে, বিভিন্ন ধরনের ফিতনা থেকে বেঁচে যাবে। বলা যায় না যে এই রোগের এই ওষুধ, এই রোগের এই সমস্যা কি, ওষুধ কি, তাই বললে ফিতনা থেকে ইস্তেকামা থাকার জন্য বিভিন্ন ধরনের যে ফিতনা আসে, এই যে বললো যে শেষ জামানে ফিতনা বালা মুসিবত এগুলো আসবে, এগুলো নিরসনের কয়েকটা ট্যাবলেট আছে, কয়েক ধরনের ট্যাবলেট আছে। এক, এটা যেটা নিজের জন্য পছন্দ করেন, যে এইভাবে থাকাটা আমার জন্য ভালো, মানুষেরা এইভাবে থাকাটা চায়, আমি এইভাবে নিজেকে উপস্থাপন করবো, এটা হলো এক নম্বর ওষুধ, এটা এক নম্বর ওষুধ প্রিয় নবী বলেছেন। দুই, হাজিরা যেন ঠিক মতো হয়, ইস্তেকামার ক্ষেত্রে বলছে দুই, হাজিরা যেন ঠিক মতো হয়। হাজিরা সেটা কি, সময় শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বলি, এর আগে আমি বলেছিলাম রমজান মাসের 21 তারিখে ওই যে খুতবায় বলেছিলাম, হাজিরা হলো কোরআন মাজিদে আছে, হাদিসেও আসছে, সেটা হলো কি ফজর সালাত আর আসর সালাতের জামাত, যেন এই জামাতে কেউ যেন পরাভূত না হয়, এই জামাতে যেন পরাভূত না হয়। হাদিসে আছে মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, ঠান্ডা 2 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে প্রবেশ করবে। আর একটা হাদিস বলে লা ইয়াদখুলু আহাদুন নার হাত্তা, বলছে লা ইয়াদখুলান নার আহাদুন হাত্তা, বলছে ইলা আখিরিল হাদিস, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করতে পারবে না যে সূর্য উদয়ের আগে জান্নাত নামাজটা পড়ে আর সূর্যাস্ত হওয়ার আগের নামাজটা পড়ে, মানে কি ফজর নামাজ আর আসর নামাজ। এই ব্যাপারে 8-9টি হাদিস আসে। ইশারা করে বললাম এই হাজিরা যেন ঠিক হয়, এই হাজিরা যদি ঠিক থাকে ইস্তেকামার জন্য 80% রাস্তাটা সহজ হয়ে যায়। এটা ঠিক থাকা প্রায় 80%, আমরা এই রাস্তা নম্বর চলে এসেছে, এই হাজিরাটা এত গুরুত্ব রাখা। 3 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া, দোয়াটার ব্যাপারে আপনারা দেখেন সূরা আল ইমরানে বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ এই যে দোয়াটা একবারে হেদায়েতের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 ওয়াক্ত সালাতে যে একটা পাঠ করে থাকে সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। কেন সঠিক পথ পান নাই? আপনি আবার চাচ্ছেন যে এখানে আমলটা হলো দাওয়াম,
ইস্তেকামার জন্য সদা সর্বদা করতে বহাল রাখবো। এখান থেকে যেন আমি লাইনচ্যুত না হয়, এই জন্য এই দোয়ার কথা শিখিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে সকাল সন্ধ্যায় দোয়া, এটা আপনাকে কাজে লাগাতে হবে। আর বলছে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়া, এই রহমতের 4 নম্বর কিছু কাজ করতে হবে। রহমত পাওয়ার মাঝে একটা তো দোয়া তো গেছে, 4 নম্বর যে কাজগুলো আছে, যে ভালো কাজগুলো, যেগুলো আসার বহাল থাকে। সূরা ইয়াসিনের এই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মাকাদ্দামু আসারহুম, যা পেশ করেছেন তাদের আসার কিছু চিহ্ন আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমি লিখে রাখবো, সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখবো। যে যা সেটা অগ্রিম পাঠিয়েছে, পরকালের জন্য অগ্রিম পাঠিয়েছে, আর তার চিহ্নটা বহাল রেখেছে। চিহ্ন বহাল থাকে কিসের মাধ্যমে? চিহ্ন বহাল থাকে কিসের মাধ্যমে? ভালো কিছু কাজগুলো করে যাওয়া, সুন্দর কিছু কাজগুলো করে যাওয়া, এটা হলো বলে আসার। সূরা ইয়াসিনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত মুসলিম کرام, ইস্তেকামার ব্যাপারে দোয়ার কথা, দোয়াটাও প্রসঙ্গ, হাজিরার বিষয়ে এটাই প্রসঙ্গ, অনেক লম্বা প্রসঙ্গ। দোয়াই হলো মুমিনের হাতিয়ার অস্ত্র। আর দোয়া সিলাহুল মুমিন, যে মুমিনের হাতিয়ার অস্ত্র হলো দোয়া। বর্তমান যে ফিলিস্তিন, ইন্ডিয়াতে যে মুসলমানদের দুর্দশা, যে করুণ অবস্থা, এর জন্য আমি আপনি কি করতে পারছি? এদের জন্য আমার কি করা আছে? কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের মনে হয় নিজে যে শুধু যুদ্ধ জিহাদ করলে অনেকটা করা হয়ে থাকে, অস্ত্র দিয়ে নেমে যাওয়ার মনে করা হয় না, এটাও না। এর চেয়েও তো অনেক সময় বড় করণীয় আছে, ওটাও একটা প্রেক্ষাপট, ওটাও একটা ক্ষেত্র ভেদে ওটা দরকার আছে। তবে এর চেয়েও শক্তিশালী, পাওয়ারফুল, মানে ওই যে পারমাণবিক বোমার কত কি বোমা, ওদের অস্ত্র আছে না, এর চেয়েও তো বড় শক্তিশালী ক্ষমতাধর মুমিনের হাতের অস্ত্র হলো কি জানেন? দোয়া। সুবহানাল্লাহ, দোয়া। এটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাঝে বলছে, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইয়া, সূরা তাওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের আধিক্যের মোহটা, আধিক্য অনেক বেশি, এটা তোমাদেরকে মুগ্ধ করে তুললো, তোমার এই সংখ্যা তোমাদের কোনো কাজেই আসলো না। মানে ঘটনাটা কি? বদর যুদ্ধের সংখ্যা হলো আমাদের 313, আর ওরা ছিল প্রায় 1000, তাই ওদেরকে আমরা ধরাশয় করে ফেলেছি। সাহাবীরা এরকম বলাবলি করছেন। আর এই আজকে হুনাইন যুদ্ধে আমাদের সংখ্যা হলো 10,000 12,000, আর কাফেরদের সংখ্যা মাত্র 3,000 4,000। এমনি তো ওদের কচু কাটা করে ফেলবো, এভাবে সাহাবারা বলাবলি শুরু করলো। তখন আল্লাহ বলছে, দাঁড়াও, তোমরা এই সংখ্যার উপর ভরসা শুরু করলে না, এই আধিক্যতার উপর ভরসা করলে, দেখি কেমন পারো। তখন ওই যে কিছু ফাজার এই গোত্রের লোকেরা তীরন্দাজ বাহিনী ছিল, এই তীর নিক্ষেপ করা শুরু করলো, মুসলমানের সব ছত্রভঙ্গ হয়ে গেল। শুধু আল্লাহর রাসূল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান, 3 জন শুধু আল্লাহ রাসূলের কাছে ছিলেন। আল্লাহ রাসূল আর 2 জন, বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আবু বকর, ওমর মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারও ছত্রভঙ্গ হয়ে গেছে। আল্লাহ এই চিত্রটা তুলে ধরছে। হ্যাঁ, ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইয়া, যখন তোমাদের আধিক্যটা তোমাদের মুগ্ধ করে তুললো, তখন এই আধিক্য সংখ্যাটা তোমাদের কোনো কাজেই আসলো না। আল্লাহর বিশেষ রহম দয়া যদি না থাকতো, তোমরা সেদিন ধরাশায়ী হয়ে যেতে, পরাভূত হয়ে যেত। তাহলে সংখ্যা দিয়ে না, শুধু শক্তি ক্ষমতা দিয়ে না, আল্লাহ, ওই যে ইস্তেকামার কথা বলছি, যে আল্লাহ, এই আল্লাহর কাছে দোয়া, এটা করতে বলেছে। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো। এই দোয়া ও সিলাহুল মুমিন, মুমিনের বড় হাতিয়ার অস্ত্র হলো দোয়া। এই দোয়াটা অনেক সময় করা হয় না। ইস্তেকামার জন্য দোয়া করতে হয়, ফিলিস্তিনের জন্য, ইন্ডিয়ার জন্য, দেশের জন্য, সরকারের জন্য। আমার আপনার একটা ইমানি দায়িত্ব, কর্তব্য আছে, মন প্রাণ খুলে কি করে দোয়া করা, সময় একচেটিয়ে দোয়া করা, ফজরের আগে উঠে কিছু দোয়া করা। ইস্তেকামার এই কথাগুলো আছে, তো আমরা দোয়াটা করব ফিলিস্তিনের জন্য স্পেশাল ভাবে, মুসলমান যেখানে আছে অসহায় ভাবে, তাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করা। আর ইস্তেকামার সর্বশেষ কথা হলো ভালো কিছু কাজ আপনাকে চিহ্ন রেখে যাওয়া, এটাকে করা। এই চর্চাগুলো যদি না হয়, আপনারা ওই ঘাটের মাঝি হয়ে যাবেন, আপনারাও ধরাশয় হয়ে যাবেন। সেটা হলো আল্লাহর রহম পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপকরণ হলো পৃথিবীর মাঝে, তার নাম হলো আল কোরআন। তার নাম হলো আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর নাম যে আল্লাহর পরিচয়, এটা আমার শেষ কথা। আর রহমান আল্লাহর যে পরিচয় নাম দিয়েছে, আর রহমান তিনি সর্বোচ্চ দয়ালু। আর আল্লাহর দয়া ছাড়া আপনি পার পাবেন না। এই দয়াটা কোথায়? আল্লাহ নিজেই বলছে, সেটা হলো আল্লামাল কোরআন, যে কোরআন মাজিদ শিখিয়েছে। এই কোরআন মাজিদ, এটাকে তাদবির করা, পড়া, দেখা, গবেষণা করার ক্ষেত্র তৈরি করা, প্রেক্ষাপট তৈরি করা, এর উপকরণ তৈরি করে দেওয়া, ব্যবস্থাপনা করে দেওয়া, এটা রহমতের কারণ। আজকে মুসলমানরা এটাকে 4 সাবজেক্ট বানিয়ে রেখেছে, জানেন? প্রাইভেট দিয়ে পড়িয়ে নিব ছেলেকে, আর মেয়েকে পড়িয়ে নিব, কোরআন মাজিদ পড়তে পারলেই তো হয়ে গেল, ডাক্তার, ব্যারিস্টার, লয়ার করব। জিরো, এটা জিরো। বরং যদি এরকম হতো যে কোরআন মাজিদ পূর্ণাঙ্গ জানবে, দিয়ে ডাক্তার করবো, ব্যারিস্টার, লয়ার করবো, তাহলে সে হিরো।
তাহলে সে হিরো। ব্যাখ্যাটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু কিভাবে ফাঁকি দিতে হয়, কিভাবে ঘুষ খেয়ে এলোমেলো করতে হয়, কিভাবে সুদ খেয়ে এলোমেলো করতে হয়, তাহলে আমার ওই ডাক্তারের কি দাম থাকলো, আমার ওই ইঞ্জিনিয়ারের কি দাম থাকলো? এখানে আল্লাহ বলছে কি, সূরা কাসাসের ৭৭ আয়াতে বলছে তুমি ডাক্তার হও, ব্যারিস্টার হও, মানে দুনিয়া করতে হবে, আখিরাতে করতে হবে। কিন্তু কিভাবে? এই আয়াতে বলছে আগে এই শিক্ষার মাধ্যমে ওটা হও, না হলে রহমত থাকবে না, না হলে কোনো কিছু থাকবে না, তোমরাও জিরো হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসলিম ইকরাম, যে জায়গায় বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ ১০৪টা আসমানি ধর্মগ্রন্থের মাঝে ৩টার মাঝে সীমাবদ্ধ হয়েছিল, তাওরাত, ইনজিল, জাবুর, ওই ১০৩টা যাবতীয় ১০৩টা আসমানি ধর্মগ্রন্থের কথার নির্যাস বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ আল কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের চর্চা, গবেষণা, এটা যে জায়গা হয় নিজেকে করতে হবে, না করলে জড়াতে হবে, না করলে ব্যবস্থাপনা করে দিতে হবে, না হলে পাশে থাকতে হবে, না হলে পাশে দাঁড়াতে হবে, না হলে সময় দেওয়া হলো এসে একবার মাঝে মাঝে টুকি দিতে ওকে মারতে হবে, তাহলে রহমতের ছোঁয়া কিছু ছাঁটা হলে পাবে, তাহলে স্থায়ী সুদূর ইস্তেকামার কিছু আপনার সুযোগ হয়ে যাবে। এবং এর সাথে সাথে যে মানে সারা বিশ্বে ইয়াকুব নবী বলেন, ইসহাক নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, সুলাইমান নবী বলেন, এবং আপনারা যে মারিয়ামের কাহিনী শুনেন, মারিয়াম যে পেটে থাকা মান্নত করেছিল না, যে আল্লাহ আমার পেটে যা আছে মসজিদের খাদেম হিসেবে উৎসর্গ করলাম, হোক বেটি আর হোক বেটা, বলেছিল না সূরা আল-ইমরানের কাহিনী আছে না, যে পেটের ভিতরে যা আছে উৎসর্গ করলাম, মসজিদের খাদেম হবে। দিয়ে মারিয়ামের কথা, বিশ্ববাসীর সিলেবাস, মহিলা মানুষের কথা আল্লাহ কোরআন মাজিদে নিয়ে এসেছে। এই বোকা পুরুষরাও বুঝলো না, এখনকার মা বোনরাও এটা বুঝলো না, এটা জানলো না যে মারিয়ামের কথা পেটে কি আছে মান্নত করেছে, এই কথা বলা কি দরকার আছে উম্মতের জন্য? বলছে হ্যাঁ, পেটে যা আছে মান্নত করেছিল মসজিদ সাফ করার লেগে, মসজিদে খাদেম দিয়েছেন না, মসজিদে খাদেম আর কর্মচারী দিয়ে বড় একটা হয়ে গেল না, বলে ওর জন্য উৎসর্গ করলাম, যে ঝাড়ু দিবে, মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, এই জন্য উৎসর্গ করলাম। তখন তো আল্লাহ বলেছে যে ওই পরিবার থেকে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য আমি কি বেটা মানুষ পাঠাবো, ওখান থেকে ছেলে মানুষ পাঠাবো। সূরা আল-ইমরানটা ভালো করে পড়ে দেখে যে ইব্রাহিম নবী, তারপরে নূহ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ওদের কথা বলছে যারা বিশ্ব নিয়ন্ত্রণ করেছেন কিভাবে মসজিদকে কেন্দ্র করে। আর আপনার মসজিদ হাহাকার হয়ে পড়ে আছে, মসজিদের ঋণ বোঝাই হয়ে আছে, 50 লাখ টাকা লোন হয়ে আছে, আর মসজিদে বানানো হয়েছে না, মসজিদের জায়গাও বোঝে না, রাস্তাঘাটও হয়ে যাচ্ছে, আপনার বাড়ি গাড়ি সবই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এটাকে দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিদিন খুতবায় দাঁড়িয়ে বারবার বলতে হচ্ছে। বিষয়টা তো এরকম না, এটাও ইস্তেকামার একটা বিষয়। সূরা ইয়াসিনের আয়াতের একটা দাবি যে কি তুমি আগে অগ্রিম পেশ করলে, আর কি চিহ্নগুলো তুমি রেখে গেলে, কি নিদর্শন চিহ্নগুলো রেখে গেলে। এই চিহ্নগুলোর ভিতরে একটা হলো যতদিন এই মসজিদে সেজদা করবে, যে জায়গাগুলো আপনার জন্য নামাজ পড়বে, আপনার ইস্তেকামা থাকার জন্য, বহাল থাকার জন্য, এটা একটা বড় মাধ্যম কারণ হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমি বুঝি বারবার বলে থাকি, আমি বারবার এটা বলবোই যতদিন এখানে খুতবা দেবো। আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি আগের খুতবা বারবার বলে থাকি, এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এখানে আগে নামাজ পড়ার সেরকম সুযোগ ছিল না, এত পর্যায়ে সেই পর্যায়ে আসছে। আমি আপনাদের কাছে বারবার আহ্বান জানিয়ে দেবো, বিশ্ব নিয়ন্ত্রণ তখনই সম্ভব হয়েছে যখন মসজিদ কেন্দ্রিক কাজগুলো হয়েছে। এবং ইব্রাহিম নবী বলেন, ইসমাইল নবী বলেন, আমি আবার বলছি, ইয়াকুব নবী বলেন, ইসহাক নবী বলেন, সুলাইমান নবী বলেন, দাউদ নবী বলেন, বিশ্ব ইব্রাহিম নবীর কথা সূরা বাকারা বলছে যে বাপ বেটাকে অর্ডার করলাম কাবা ঘরটা নির্মাণ করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। সুলাইমান নবী, দাউদ নবী মসজিদে আকসারের কথা বলা হয়েছে, জাকারিয়া নবী মারিয়ামের কথা, ঈসা নবীর মার কথা, ওই মান্নত করেছে মসজিদে আকসার যেন খাদেম হয়, ঝাড়ুদাতা যেন হয়। মা বন্ধুরা বলছি, মারিয়ামের নাম উনি বলছেন পেটের ভিতরে যা আছে মান্নত করেছে মসজিদ ঝাড়ু দেওয়া কাজ করবে। বুঝেছেন মসজিদ ঝাড়ু দেওয়ার পাওয়ার কত? মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ বানিয়ে দেওয়া, আর মসজিদের কাজে থাকা, উঠা বসা করা, এর পাওয়ার কথা বুঝেছেন? যে ওই জায়গা থেকে বিশ্ব নেতৃত্ব দেবে এরকম পুরুষের জন্ম হবে। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার দেওয়া হয়েছে এই মান্নতের ভিতরে, যে মসজিদ ঝাড়ু দেওয়া মান্নতের উপরে। তাহলে বুঝে নিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, বানাবেন, নির্মাণ করবেন, না ছেড়ে বা দুনিয়া বেরিয়ে নিয়ে আপনি খালি ব্যস্ত থাকবেন? এটা নিজেকে প্রশ্ন করে বুঝিয়ে নেওয়া দরকার। আমি আগের খুতবা তো আপনাদের কাছে বলেছিলাম, আজকেও আমি আপনাদের কাছে বলে গেলাম। এটা আরো শক্ত করে বলতে পারতাম, কিন্তু সময় যেহেতু পার হয়ে গেছে, আমি বলার মতো আমি রাস্তা পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, তবে এতটুকু বলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ যে পাখি যে বাসা যে ডিম পারে, ডিম 1 কেজি হয় নাকি 5 কেজি হয়? তো 5 কেজি বাদ দিলাম, 2 কেজি 1 কেজি ধরেন সর্বোচ্চ একটা ইট,
বলছে যে এই পরিমাণ এই ডিম পাড়া জায়গা, পাখি যে বাসায় ডিম পারে, এই ডিম পাড়া পরিমাণ জায়গাও যদি কেউ মসজিদের সংস্কারমূলক কাজ করে, সাহায্য সহযোগিতা করে, এতটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। এটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর। একে সামান্য দিয়ে আপনি যদি একে আদর করে বুকে জোরে আপনি করে নিতে পারেন, এর ফলাফলটা হলো এরকম। তো এই ব্যাপারে তো অনেকগুলো হাদিস আসছে, এবারে তো অনেকগুলো আয়াত আছে, শুধু আমি ইশারা করে গেলাম। সম্মানিত মুসলিম کرام, ফিলিস্তিনের দুর্দশা আমাদের গত সপ্তাহ তো আদায় হয়েছে, কালেকশন হয়েছে। এই সপ্তাহ তো আমাদের গেটে, সব গেটে গামছা বা কাপড়ে দাঁড়ানো হবে, কালেকশন আদায় হবে। আপনারা মন খুলে উজাড় করে ওনাদের জন্য সাহায্য সহযোগিতা করবেন, এবং এই কালেকশনগুলো আমাদের ইনশাআল্লাহ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে ওই ফিলিস্তিনে যেখানে পাঠানোর যে ব্যবস্থা এটা গ্রহণ করা হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ আমাদের সবকিছু মাঝে আল্লাহ বরকত এবং রহমত দান করেন, আমিন। ওয়া আসসালাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের মাঝে অনেক ভাই ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। রব্বুল আলামিন অনেকে অসুস্থ রয়েছে, অনেকের আত্মীয়-স্বজন অসুস্থ রয়েছে, আপনি শিফা আজেলা দান করুন, আমিন। আল্লাহ আমাদের অনেক গুনাহগার পাপী বান্দা, আমাদেরকে আপনি মাফ করে দিন, আমিন। এবং দিনের উপর বহাল থেকে আপনি তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل وأتم وأكبر. قوموا